আসসালামু আলাইকুম। রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের টপিকটা হচ্ছে যে বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 প্রতিটি স্কুলেই সংগঠিত হচ্ছে বা হবে। তো সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান এর বৃত্তি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করব। আজকে আমরা এই প্রশ্নের শুধু ইংরেজি অংশটুকু দেখব যে কিভাবে এই ইংরেজি অংশটুকুতে ভালো করা যায় বা উত্তরটা কি হবে সেগুলো আমরা দেখব। তো বৃত্তি নির্বাচনী পরীক্ষা 2025 এটা চূড়ান্ত বৃত্তি পরীক্ষার পূর্বে প্রতিটি স্কুলেই পরীক্ষা। এখন আমরা দেখব আজকে নির্বাচনী বৃত্তি পরীক্ষার 2025 এর ন্যারেশনের 2025 পরীক্ষার ন্যারেশনের অংশটুকু আমরা সমাধান করব। ন্যারেশন যেটা ছিল সেটা হলো, হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস দি টিচার। প্রশ্নের যে ন্যারেশনটা ছিল তা হলো, হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস দি টিচার সেড টু দি বয়, you cannot expect good results unless you attended classes as I tell you. I'm sorry sir, I have offended you, said the boy. Thank you, said the teacher. ন্যারেশন করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সম্পূর্ণ পেসেজ পড়ে দুইটা জিনিস খুঁজে বের করা। নাম্বার 1, স্পিকার। নাম্বার 2, লিসেনার। আমাদেরকে সবসময় ন্যারেশন করতে গেলে সম্পূর্ণ প্যাসেজ পড়ে আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে স্পিকার এবং লিসেনার। যদি আমরা এই প্যাসেজটুকু পড়ি তাহলে যে স্পিকার পাই তা হলো দি টিচার, যে লিসেনার পাই তা হলো দ্য বয়। তার মানে টিচার স্পিকার, আর বয় লিসেনার। প্যাসেজ ন্যারেশন করার সময় সম্পূর্ণ প্যাসেজটুকু পড়ে আমাদেরকে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে। এই অনুচ্ছেদের ভিতর স্পিকার হলেন টিচার এবং লিসেনার হলেন দ্য বয়, হোয়াট এভার। এখন যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো প্রথমে কে কথা বলছে সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। এই অংশটুকু, এটা আমরা জানি যে কোটেশনের ভিতর যেটা থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ, আর কোটেশনের বাইরে সাবজেক্টের পর যে ভার্বটা থাকে সেটা হলো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোকে চিনতে হবে। তো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। ন্যারেশন করার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হলো পার্সন পরিবর্তন, 2, টেন্স পরিবর্তন, 3, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, 3,
দূরত্ব সূচক শব্দকে নৈকট্য সূচক শব্দে রূপান্তর। রূপান্তর 4 কনজাংশন ব্যবহার। ব্যবহার 5 নিরসন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, দূরত্ব সূচক শব্দকে নৈকট্য সূচক শব্দে রূপান্তর, কনজাংশন ব্যবহার করা, এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, যে প্যাসেজটুকু ছিল সেটা হলো, হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস? The teacher said to the boy, you cannot expect good results unless you attend the classes as I told. I am sorry for sir, I have offended you, said the boy. Thank you, said the teacher. তাহলে এটা কি হবে? এটা হবে যে why don't you attend the classes? এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ? এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে আমাদের সাবজেক্ট যখন ইনডাইরেক্ট স্পিচে লিখব তখন সেইডের পরিবর্তে আস্কড ব্যবহার করতে হবে। যদি এই বাক্য দ্বারা অর্ডার করতো তাহলে অর্ডার ব্যবহার করতে হতো। যদি এই বাক্য দ্বারা সাধারণ বিবৃতি প্রকাশ করতো তাহলে টোল্ড ব্যবহার করতে হতো। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের উপর নির্ভর করে। হোয়াট এভার, যে কথা বলতেছিলাম, এখানে দি টিচার আস্কড দি বয়। আরেকটা বিষয় সেটা হলো, এখানে যে সেন্টেন্সই থাকুক না কেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যে সেন্টেন্সই থাকুক না কেন, ইনডাইরেক্ট স্পিচে তার সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। তার মানে দি টিচার আস্কড দ্য বয়, এখানে ইউটা পরিবর্তন হবে। এই ইউটা পরিবর্তন হবে। ইউটা পরিবর্তন হওয়ার কারণ হলো যে এই কথাটা, হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস, এই কথাটা তো টিচার দ্য বয়কে বলছে। দ্য বয়, ইউ মানে দ্য বয়, তাহলে এখানে ইউটা পরিবর্তন হবে। দ্য বয়ের প্রনাউন হলো হি। তাহলে কি হবে? দি টিচার আস্কড দি বয় হোয়াই, কনজাংশন, ওই আমরা বলছিলাম কনজাংশনের ব্যবহার থাকতে হবে। এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে এটা কনজাংশন হোয়াই থাকবে। হোয়াই হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস, হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাসে, এটা হবে কি? আমরা যদি দেখি দি টিচার আস্কড দি বয় হোয়াই হি ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস, এখানে আস্কড কেন আসলো? কারণ ডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, রিপোর্টিং ভার্ব এখানে আস্কড এজন্য হয়েছে। আর এখানে হোয়াই কেন আসলো? ডাইরেক্ট স্পিচে যে উক্তিটি ছিল, রিপোর্টেড স্পিচ ছিল, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, ডব্লিউএস কোশ্চেন আর হলো ইয়েস নো টাইপ কোশ্চেন। যদি ডব্লিউএস কোশ্চেন হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ডটাই হবে। আর এখানে টেন্স পরিবর্তন কি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন করতে হবে। আমরা লিখছিলাম কি কি বিষয় খেয়াল করতে হবে। তাই এখানে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, করেসপন্ডিং আর কি। তারপরে কি হবে? হি টোল্ড দ্য বয় দ্যাট হি কুড নট এক্সপেক্ট গুড রেজাল্টস আনলেস হি অ্যাটেন্ডেড দ্য ক্লাসেস অ্যাজ হি। এখানে হি পরে দি টিচার ব্রেকেট দেওয়ার কারণ কি? কারণ আমরা হি তো প্রনাউন বয়েরও হয় টিচারও হয়, এই বয় এবং টিচারকে পৃথক করে বোঝানোর জন্য দ্য টিচার লেখা হয়েছে।
আমরা যদি এখানে সংক্ষেপে টি দেই, মানে সংক্ষেপ শুধু ব্রেকেট দিয়ে টি দেই তাও চলবে। হি টোল্ড হিম, দি বয় রিপ্লাইড রেসপেক্টফুলি। এখানে রেসপেক্টফুলি একটা শব্দ অ্যাডভার্ব ব্যবহার করেছে, এর কারণ হলো টিচার সম্মানিত মানুষ, তাই টিচারের ক্ষেত্রে বা গুরুজন থাকলে সেখানে রেসপেক্টলি বলতে হয় বা রেসপেক্টলি লিখতে হয়, আর স্যার থাকলেও রেসপেক্টলি লিখতে হয়। দি বয় রিপ্লাইড রেসপেক্টফুলি দ্যাট হি ওয়াজ সরি অ্যান্ড দ্যাট হি হ্যাড অফেন্ডেড। এখানে হ্যাড অফেন্ডেড হওয়ার কারণ হলো বাক্যটি ছিল, দেখেন, হি হ্যাড অফেন্ডেড, এখানে বাক্যটি ছিল প্রেজেন্ট পারফেক্ট, তাই এটা পাস্ট পারফেক্ট হয়েছে। সুতরাং দ্যাট হি হ্যাড অফেন্ডেড হিম, দি টিচার থ্যাংক দ্য বয়। থ্যাংক ইউ বললে সাবজেক্ট লেখার পর ওই থ্যাংক তারপর অবজেক্ট দিলেই হবে। এই হলো ন্যারেশনের সমাধান। থ্যাংক ইউ। যাই হোক, এই ছিল আজকের প্রশ্নের সমাধান। সবাইকে শুভেচ্ছা, সবার জন্য মঙ্গল কামনা করছি। আশা করি তোমরা এমনভাবে প্রস্তুতি নাও যেন তোমাদের বৃত্তি পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করতে পারো। যাই হোক, এই ছিল আজকের প্রশ্নের সমাধান। সবাইকে শুভেচ্ছা, সবার জন্য মঙ্গল কামনা করছি। আশা করি তোমরা এমনভাবে প্রস্তুতি নাও যেন তোমাদের বৃত্তি পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করতে পারো।